সো হাই ফ্রেন্ড, তো চলে আসলাম চড়ক পুজোর দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিন বিকেলে চলে যাব খেজুর পাড়তে। তো খেজুর পাড়া হয় চড়ক পুজোয়, তোমরা তো সবাই জানো। তো আমাদের সুভাষপল্লী মাঠের ওই মাঠ পাড়ার দিকে খেজুর পাড়া হয়। তো খেজুর পাড়া হবে বলে এরা এই এক এক রকম সাজছে, কেউ কঙ্কাল, কেউ ভূত, কেউ কিছু। তা অনেক রকম জিনিসই সাজছিল, তার মধ্যে এই যে ও কঙ্কাল সাজছিল, তাই আঁকিয়ে দিচ্ছিল। যে আঁকাচ্ছে সে আমার বন্ধু, ওর নাম হচ্ছে শান্তনু। ঠিক আছে, ও বৈষ্ণব মতে, ও হলো সব জায়গায় ওই কীর্তন ফীর্তন করে, অনুষ্ঠান করে। তো সেই সাজিয়ে দিচ্ছিল, ও ভালো সাজাতে পারে। তো যে সাজছে ওর নাম হচ্ছে হলো বান্টু। ঠিক আছে, ওর নাম হচ্ছে বান্টু। ও খুব মানে খুব সাহসী ছিল, চড়কের এখানে সব কিছু ওই বেশিরভাগ করে। তো কিভাবে সাজাচ্ছে তোমরা দেখো, মানে এত সুন্দর সাজিয়েছিল। আর সেজে শেষের দিকে তোমরা দেখতে পারবা যে কেমন সাজিয়েছে। ঠিক আছে, ফাইনাল লুক আছে আজকে, দ্বিতীয় নম্বর দিন। তো একটু পরে খেজুর পাড়তে যাবো, অনেক লোক হয়, এরা গাছে উঠবে। ঠিক আছে, আমরা তো গাছে উঠতে পারি না, আমরা নিচেই বসে থাকবো। ঠিক আছে, ঠাকুরের পুজো হবে, খেজুর গাছকে জাগ্রত করবে, তারপরে খেজুর পাড়া হবে। তারপরে খেজুর পাড়ার পরে আগুনের পরে আমরা লাফিয়ে লাফিয়ে আসি। ওটা আমার কাছে নেই ভিডিওটা। তো তোমরা সবাই দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। ঠিক আছে, পরে আবার দেখা হবে। আরও অনেক ভিডিও আছে, তোমরা অপেক্ষা করো, তাহলে দেখতে পাবে। ঠিক আছে, এটাই তোমাদের কাছে বলার ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ এইসব জিনিসপত্র রয়েছে, পরপর সব লাইনে রয়েছে, সবাই সাজবে। ঠিক আছে, তো আমার জন্য এইটুকুই আজকে। তো এই এরা সব বসে আছে, আর এই যে মাঠটা, তোমরা সুভাষপল্লী মাঠ তো সবাই চেনো, এই মাঠেই খেজুর পেড়ে আসবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে। ঠিক আছে, শেয়ার করবে, লাইক করবে। এই দেখো ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো বলো। বাই।